রূপা এসে আর কি করবে? চালাতে পারবে তুমি এত সস্তার হোটেল? কি হেয়ালি করছিস বলতো বিনয়? বেলা হয়ে গেল, রান্না শেষ না হলে কি হবে বলতো? সবাই যে খেতে চলে আসবে। সে আজ না হয় হলো, কিন্তু পরে সারাটা মাস কি হবে? খবর রাখো কিছু। আবার কি হলো রে বাপু? সব তো শান্তিতে মিটলো, এবার আবার কি অসুবিধা শুনি? গ্যাসের দাম দুম করে কত বেড়ে গেছে জানো? একে তো কোনো মতে চলে আমাদের, এবার এত টাকা গ্যাসের দাম বাড়লে এই টাকায় আর চালানো যাবে না গো। আবার দাম বেড়েছে? কেন রে? যুদ্ধ চলছে গো, যুদ্ধ। কবে সব ঠিক হবে তা কে জানে। সত্যি রে, মানুষই মানুষের সব থেকে বড় শত্রু। দেশে দেশে লড়াই, দেশের মধ্যে লড়াই, গ্রামের লড়াই, ঘরের লড়াই, আমরা সব লড়ে যাচ্ছি। কেন বলতো বিনয়? সে আমি অত শত বুঝি না। আমাদের মতো গরিবদের তো শুধু বাঁচার লড়াই। কোথাকার কোন দেশে যুদ্ধ হচ্ছে আর তার ফল ভোগ করতে হচ্ছে কিনা আমাদের। যেটা আমাদের হাতে আছে সেটা নিয়ে ভাবতে হবে, যেটা আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে আর লাভ কি? লড়াই করতে হবে রে, বাঁচার লড়াই। আচ্ছা তুমিই বলো, এবার খাওয়ার টাকা না বাড়ালে তোমার হোটেল চালাবে কি করে? সে কিছু একটা হবে রে। আচ্ছা বল তো, কি করা যায়? কি আর করবে? খাবারের দাম বাড়াও। লাভ তো আর খুব বেশি হয় না যে তার থেকে অর্ধেক খরচটা সামলাবে। শোন রে বাপু, লাভ করার জন্য তো আর আমি এই হোটেল খুলিনি। এই হোটেলই আমার জীবন, আমার ঘর, আমার মন্দির। সে তো জানি। তাহলে রোজ রোজ যে এতগুলো করে পদ বানাচ্ছ, সেটা একটু কমাও। না, তুই যা বাবু, আজে বাজে কথা বলে আমার মাথা খারাপ করিস না তো। ভাবতে দে আমাকে কি করা যায়। সে আমি তো বাজে কথাই বলি। পাগল তো, তাই তোমার এখানে পড়ে আছি, রাত দিন বেগার খাচ্ছি। আমি চললাম, তুমি চালাও তোমার দান ছত্র। ও মাসিমা, একটু দেরি হয়ে গেল গো, রাগ করো না। ও মাসিমা, কথা বলছো না কেন গো? বস তুই, চা বানানো আছে, খেয়ে নে। ও মাসিমা, কি হয়েছে তোমার? কি আবার হবে? বিনয় পালিয়েছে। আবার কি হবে তাহলে মাসিমা? এত কাজকর্ম করবে কে? কে আর করবে? আমিই করব। বুড়ি হয়ে গিয়েছি কিন্তু মরে তো আর যাইনি। সে ঠিক, তুমি তো একাই 100। আচ্ছা বলো, কি করতে হবে? তরকারিটা কেটে ফেল, আমি চুলা জ্বালাচ্ছি। শোন, বিনয় তো বললো রান্নার গ্যাসের দাম আবার বেড়েছে। কি সব যুদ্ধ হচ্ছে না কি যেন। আমাদের তো রোজই যুদ্ধ, দুবেলা দুমুঠো পেটে দেওয়ার যুদ্ধ। শোন, গ্যাস আমার প্রয়োজন নেই। আগে তো গ্যাস ছাড়াই এত লোকের রান্না করতাম, আবার করব কাল থেকে। সেই ভালো, কাঠকয়লার উনুন তো করাই আছে দুটো, আমি শুকনো কাঠ নিয়ে আসবো। আচ্ছা বাপু, আনিস। আজ কি হবে দুপুরে? প্রায় তো 40 জনের রান্না। আজ আর বেশি কিছু করব না। উচ্ছে ভাজা, আম ডাল, ইঁচড়। ইঁচড়? রূপা এসে আর কি করবে? চালাতে পারবে তুমি এত সস্তার হোটেল? কি হেয়ালি করছিস বলতো বিনয়? বেলা হয়ে গেল, রান্না শেষ না হলে কি হবে বলতো? সবাই যে খেতে চলে আসবে। সে আজ না হয় হলো, কিন্তু পরে সারাটা মাস কি হবে? খবর রাখো কিছু। আবার কি হলো রে বাপু? সব তো শান্তিতে মিটলো, এবার আবার কি অসুবিধা শুনি? গ্যাসের দাম দুম করে কত বেড়ে গেছে জানো? একে তো কোনো মতে চলে আমাদের, এবার এত টাকা গ্যাসের দাম বাড়লে এই টাকায় আর চালানো যাবে না গো। আবার দাম বেড়েছে? কেন রে? যুদ্ধ চলছে গো, যুদ্ধ। কবে সব ঠিক হবে তা কে জানে। সত্যি রে, মানুষই মানুষের সব থেকে বড় শত্রু। দেশে দেশে লড়াই, দেশের মধ্যে লড়াই, গ্রামের লড়াই, ঘরের লড়াই, আমরা সব লড়ে যাচ্ছি। কেন বলতো বিনয়? সে আমি অত শত বুঝি না। আমাদের মতো গরিবদের তো শুধু বাঁচার লড়াই। কোথাকার কোন দেশে যুদ্ধ হচ্ছে আর তার ফল ভোগ করতে হচ্ছে কিনা আমাদের। যেটা আমাদের হাতে আছে সেটা নিয়ে ভাবতে হবে, যেটা আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে আর লাভ কি? লড়াই করতে হবে রে, বাঁচার লড়াই। আচ্ছা তুমিই বলো, এবার খাওয়ার টাকা না বাড়ালে তোমার হোটেল চালাবে কি করে? সে কিছু একটা হবে রে। আচ্ছা বল তো, কি করা যায়? কি আর করবে? খাবারের দাম বাড়াও। লাভ তো আর খুব বেশি হয় না যে তার থেকে অর্ধেক খরচটা সামলাবে। শোন রে বাপু, লাভ করার জন্য তো আর আমি এই হোটেল খুলিনি।
এই হোটেলই আমার জীবন, আমার ঘর, আমার মন্দির। সে তো জানি, তাহলে রোজ রোজ যে এতগুলো করে পদ বানাচ্ছ সেটা একটু কমাও। না, তুই যা বাবু, আজে বাজে কথা বলে আমার মাথা খারাপ করিস না তো। ভাবতে দে আমাকে কি করা যায়। সে আমি তো বাজে কথাই বলি, পাগল তো, তাই তোমার এখানে পড়ে আছি, রাত দিন বেগার খাচ্ছি। আমি চললাম, তুমি চালাও তোমার দান ছত্র। ও মাসিমা, একটু দেরি হয়ে গেল গো, রাগ করো না। ও মাসিমা, কথা বলছো না কেন গো? বস তুই, চা বানানো আছে, খেয়ে নে। ও মাসিমা, কি হয়েছে তোমার? কি আবার হবে? বিনয় পালিয়েছে। আবার কি হবে তাহলে মাসিমা? এত কাজকর্ম করবে কে? কে আর করবে? আমি করব। বুড়ি হয়ে গিয়েছি, কিন্তু মরে তো আর যাইনি। সে ঠিক, তুমি তো একাই 100। আচ্ছা বলো, কি করতে হবে? তরকারিটা কেটে ফেল, আমি চুলা জ্বালাচ্ছি। শোন, বিনয় তো বললো রান্নার গ্যাসের দাম আবার বেড়েছে। কি সব যুদ্ধ হচ্ছে না কি যেন। আমাদের তো রোজই যুদ্ধ, দুবেলা দুমুঠো পেটে দেওয়ার যুদ্ধ। শোন, গ্যাস আমার প্রয়োজন নেই। আগে তো গ্যাস ছাড়াই এত লোকের রান্না করতাম, আবার করব কাল থেকে। সেই ভালো, কাঠকলার উনুন তো করাই আছে দুটো, আমি শুকনো কাঠ নিয়ে আসবো। আচ্ছা বাপু, আনিস। আজ কি হবে দুপুরে? প্রায় তো 40 জনের রান্না। আজ আর বেশি কিছু করব না। উচ্ছে ভাজা, আম ডাল, ইঁচড়। ইঁচড়